এই পৃথিবীর ইতিহাসে আর একজন জালেম শাসক ছিল, যার নাম হলো নমরুদ। কি নাম বললাম? একটু কথা বলেন, কি নাম বললাম? নমরুদ। যেই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেও নিক্ষেপ করেছিল, ঠিক কি না? এমনকি এই নমরুদের পাওয়ার এত বেশি ছিল যে সে সব পরিকল্পনা করেছিল যে আসমানে যে আল্লাহ থাকে ওই আল্লাহকে আমি নমরুদ হত্যা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এত শক্তিশালী, এত দাপটওয়ালা মানুষ ছিল নমরুদ। জোরে কর নাউজুবিল্লাহ। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ, আমার প্রতিপালক যিনি, আমার রব যিনি, আমার আল্লাহ যিনি, আমার খোদা যিনি, তিনি জীবন দান করেন আবার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মালিক যিনি, তিনি জীবনও দান করেন আবার মৃত্যু ঘটাতে পারেন, ঠিক কিনা বলুন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদের পাওয়ার কত বেশি। নমরুদ এবার বলছেন, ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। রে ইব্রাহিম শোনো, তোমার প্রতিপালক, তোমার আল্লাহ যেভাবে মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটান, আমি নমরুদও মানুষকে জীবন দান করতে পারি আবার মৃত্যু ঘটাতে পারি। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা, আল্লাহর সাথে পাল্লা। তোমার প্রভু, তোমার মালিক মানুষকে জীবন দান করেন, মৃত্যু ঘটান, আমি কম কিসে? আমিও তো মানুষকে জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাস্তবে দেখাচ্ছেন কিভাবে নমরুদ মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটাতে পারেন। জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো নমরুদের সামনে। নমরুদ নির্দেশ করলে, হে জাল্লাদ, তুমি এই নমরুদের এই জেলখানার এই ব্যক্তিটাকে তুমি হত্যা করে দাও। নাউজুবিল্লাহ। অর্থাৎ নমরুদের কাছে যে দুইজন ব্যক্তি নিয়ে আসা হলো, সে নির্দেশ দিল একজনকে হত্যা করে দাও, সে মৃত্যুবরণ করলো। আরেকজনকে বলল, একে ছেড়ে দাও, আমি তাকে জীবন দান করলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে বলেন, এটা কি জীবন মৃত্যুর খেলা হতে পারে? বলেন, একজন মানুষকে হত্যা করা, আরেকজনকে ছেড়ে দেওয়া, এই যদি হয় জীবন আর মৃত্যুর খেলা, তাহলে তো সব 12টা বেজে যাবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এ তো শুধু পাগল নয়, বড় বড় পাগল, ঠিক কি না? এ তো সাধারণ পাগল না, এটা বড় পাগল। এরকে একটু অন্যভাবে বুঝাতে হবে। কিভাবে বুঝাতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর বলছেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, তুমি তো একজনকে ঢেকে তাকে কতল করে দিলে, হত্যা করলে, তার মানে তুমি তার জীবন শেষ করে দিয়েছো। আর একজনকে ছেড়ে দিয়েছো, তার মানে তুমি তাকে জীবন দান করেছো। এবার নমরুদ, একটা খেলা তুমি একটু দেখাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। আজকে নমরুদ, তোমার যদি শক্তি থাকে তাহলে তো ওই সূর্যটা একটু পশ্চিম দিগন্ত থেকে উঠিয়ে আবার পূর্ব দিগন্তে একটু নামাও দেখি। সুবহানাল্লাহ। যতই কৌশল করুক না কেন, নবীর সাথে কি পারা যায়? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ, তুমি মানুষকে জীবন দান করতে পারো আবার মৃত্যু ঘটাতে পারো, ভালো বুঝলাম। তবে আল্লাহ পাক, তিনি তো পৃথিবীর শুরু থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। আজকে একটু তুমি এই সূর্যটা ঘুরিয়ে একটু পশ্চিম দিক থেকে উঠে আমাদেরকে একটু দেখাও। জোরে কর আল্লাহু আকবার। কারো পক্ষে কি সম্ভব? জোরে বলেন। এই সূর্য এটা উলট পালট করার শক্তি কারো আছে? কোরআন কারীম বলছে, ফাবহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল, আর কোনো কথা সে বলতেই পারলো না। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই নমরুদ এত বেশি শক্তিশালী হয়েছিল, শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য দুনিয়া থেকে তীর পর্যন্ত নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যায়ে নমরুদের পরিণতি কি হলো? তার পরিণতি এটাই হলো যে নমরুদ যখন একেবারে জালেমের জুলুমের একেবারে শেষ পর্যায়ে চলে গেল, তখন নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক একটি খোলা মশার ব্যবস্থা করেছিলেন। ঠিক কিনা বলুন? সেই মশা নমরুদের নাক দিয়ে ঢুকে ব্রেনটের এখানে মগজের মধ্যে যখন ঢুকতে শুরু করলো, সঙ্গে সঙ্গে নমরুদের সমস্ত খেলা শেষ। ঠিক কিনা বলুন? তার কারণ মাথা ঠিক থাকলেই তো আর সব করা যায়। ঠিক কিনা বলেন? মাথা যদি ঘোরে, মাথার মধ্যে যদি কামড়ায়, মাথার এই গোস্ত, মাথার এই ঘিরু যদি খেয়ে ফেলতে থাকে, কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে? তাফসীরি কিতাবের মধ্যে এসেছে এভাবে করে নমরুদ দুনিয়ার জমিনের মধ্যে 400 বছর রাজত্ব করেছিল। জোরে কয় শত বছর? জোরে বলেন। আমরা তো মাত্র 16 থেকে 17 বছরের রাজত্বে নাজেহাল। এখন পদত্যাগ করার কারণে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আর তাফসীর প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, নমরুদ 400 বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, যে কারণে আল্লাহ পাক তার শেষ পরিণতি সামান্য একটি মশা দিয়া, তাও খোড়া মশা, 2 পা ভালো না বরং 1 পা খারাপ, এই ন্যাংনা মশা দিয়ে তার নাকের ভিতরে প্রবেশ করিয়ে 400 বছর সে যে রাজত্ব করেছিল, ঠিক অনুরূপভাবে 400 বছর তাকে এই আযাবের মধ্যে নিক্ষিপ্ত ছিল। এই মশার কামড় 400 বছর পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 400 বছর পরে তার আবার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলুন। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীর জমিনের মধ্যে যত অত্যাচারী, যত স্বৈরাচারী, যত জালেম শাসক এসেছে, আসবে, তাদের একদিন না একদিন পতন হবেই হবে। ঠিক কিনা বলুন? তাদের পতন এটা নিশ্চিত। যেভাবে আল্লাহ পাক ফিরআউনকে এবং তার পুরা বাহিনীকে ওই নদীর মধ্যে চুপিয়ে চুপিয়ে মেরেছিল, কারণকে আল্লাহ পাক জমিনের মধ্যে গাড়িয়ে দিয়েছিল, অনুরূপভাবে নমরুদকে আল্লাহ পাক ছোট্ট মশা দিয়ে এত বড় বিশাল স্বৈরাচারী শাসককে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন। ঠিক কিনা বলুন?